ভাইরাল ডিমের রেসিপি থেকে শুরু করে আজকে আমাদের ইফতারি আইটেমের মধ্যে কি কি আছে সেটাই রয়েছে আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বরাবরের মতো এই রমাদান মাসে তোমাদের জন্য নতুন কিছু ইফতার আইটেম নিয়ে হাজির হয়ে পড়লাম। আশা করি তোমাদের সবার কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ইফতার আইটেমগুলোর মধ্যে এই ছোলামুড়ি খেতে খেতে একদম বোর হয়ে গেছে, এর জন্য আজকে ভাবলাম যে ছোলামুড়ির জায়গায় কেননা অন্য কিছু একটা অ্যাড করা যাক যেটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কিন্তু আমি আজকে যে ইউনিক রেসিপিটা রান্না করতে যাচ্ছিলাম সেই উপকরণ দেখি ফ্রিজের মধ্যে নেই, এর জন্য ভাবলাম যে অন্য কিছু একটা রান্না করা যায়। এরপরে আমি আমার ফ্রিজে মুরগির মাংস পাওয়া আমি সেটাই বের করে নিলাম, কারণ আমার ফ্যামিলির সবাই মূলত আমার হাতে চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। এর জন্য আমি ভাবলাম যে ইফতার আইটেমে আমি এটা অ্যাড করি। চিকেন ফ্রাইয়ের জন্য ফার্স্টে তো আমি মুরগির মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার ছোট বোনের মন পছন্দ অনুযায়ী আলুর পরোটা করে নিচ্ছিল, আর আমি ব্যস্ত ছিলাম আমার চিকেন ফ্রাইয়ের ওপরে যেই লেয়ারটা পড়বে সেটা তৈরি করাতে। এর জন্য ফার্স্ট আমি আমার সবকিছু পারফেক্ট মতো দিয়ে দিচ্ছিলাম। তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদের জন্য নতুন একটা চিকেন ফ্রাই টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। যাই হোক, এই দিক দিয়ে আমার লেয়ারটা তৈরি করা অলরেডি হয়ে গেছিল, আর অন্য পাশে আমার বোন ওর আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছিল, বাট ও একটু উল্টা পাল্টা করে ফেলতেছিল। মানে যখন হচ্ছে পরোটাগুলো উল্টাচ্ছিল তখন হচ্ছে ওগুলো ভেঙে যাচ্ছিল। যাক, ছোট মানুষ ট্রাই করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। আমার বোনের ওর মূলত এই ইফতার আইটেমের মধ্যে আলুর পরোটা খেতে ইচ্ছা করছে। যাই হোক, একজনের ইচ্ছা এক এক রকম। চিকেন ফ্রাইয়ের জন্য সবকিছু রেডি করে আমি আমার ডিমের যে রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিলাম। অন্যদিকে আমি আবার চলে আসলাম আমার চিকেন ফ্রাইয়ের এখানে। আর আজকে আমি একটা কাজের মধ্যে আরেকটা কাজ করতেছিলাম, যেহেতু ইফতারের আইটেম, আর ইফতারে যেহেতু আমার একটা ধরা বাঁধা টাইম থাকে, এর জন্য হচ্ছে সময় অনুযায়ী তার আগেই আমার ইফতারিটা তৈরি করে নিতে হয়। এর জন্য আমি এক হাতে দুইটা কাজ একসাথে করতেছিলাম যাতে করে জলদি জলদি আমি ইফতারি আইটেমের ওইখানে যেতে পারি। চিকেনের পিসগুলো আমি আমার ময়দার লেয়ারের মধ্যে দিয়ে তারপর সেগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমি আবার চলে আসলাম ডিমের রেসিপির মধ্যে যে পেঁয়াজের যে মাখাটা দিতে হয় তো আমি রেডি করে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমি কিন্তু একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ডিমের রেসিপিটা কিন্তু অনেক আগে একটা ট্রেন্ডে ছিল, বাট তখন আমি সেটা একদমই ফলো করি নাই। তো আজকে মূলত হঠাৎ করে এটা আমার মাথায় আসলো, এর জন্য ভাবলাম কেননা এটা ইফতার আইটেমের মধ্যে অ্যাড করা যায়। আমি কিন্তু এটার মধ্যে এক্সট্রা কিছু দিয়ে দিয়েছিলাম আজকে, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। সরি, এটা তেঁতুল না, এটা বোরের চাটনি ছিল। এটা আমার রুমে ছিল, এর জন্য আমি ভাবলাম যে এটার মধ্যে আমি এটাও দিই, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া বাদ বাকি যা যা লাগবে সবকিছু তো আমি সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমার চিকেন ফ্রাইটা তো এখন একদম তৈরি, আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমার ডিমের রেসিপিটাও তৈরি হয়ে যাবে। তোমরা যাই বলো না কেন, চিকেন ফ্রাই কালারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে চলে আসছে। আর অন্যদিকে আমার ডিমের যে পেঁয়াজের মাখাগুলো ছিল সেগুলো তো আমি মেখে নিচ্ছিলাম। ফার্স্ট আমি চামচ দিয়ে ওগুলো মাখতে যাচ্ছিলাম, বাট পরে দেখে এটা হচ্ছে না, পরে আমি আমার হাতটায় কাজে লাগিয়ে নিলাম। আর এরপরে সেগুলো ডিমের মধ্যে দিয়ে আমি আমার ডিমের রেসিপিটা পরিবেশন করে নিলাম। আর ফাইনালি আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমার হাত থেকে একটা ডিম পড়ে গেছে, সেই ভিডিওটুকু আমি স্কিপ করে দিলাম। যাই হোক, এগুলো না দেখাই ভালো। এরপরে হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে আমরা সবাই ইফতারি করতে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।